বাড়ি কোথায় আপনার? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করেন। এই চাচিকে তার পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করেন। গতকাল রাতে আমরা সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের মনিরামপুর বাজারে খামখেয়ালি ও বটেশ্বরের দোকানের সামনে আমরা এই চাচিকে আমরা অসুস্থ অবস্থায় পেয়েছিলাম। আমি ছিলাম, আমাদের ইঞ্জিনিয়ার মাহবুব ভাই ছিল, আমরা দুজন তাকে নিয়ে প্রত্যাশা নিউজে একটি লাইভ করেছিলাম তার পরিচয় শনাক্ত হওয়ার প্রয়োজনে। তো এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, কিন্তু এই চাচির অবস্থা এতই দুর্বল এবং খারাপ দেখেছি। তার কাপড় চোপড় ভেজা ছিল, প্রচন্ড কনকনে শীতের ভেতরে তিনি ভেজা কাপড়ে কাঁপছিলেন। তো আমরা আতঙ্কিত হয়ে গিয়েছিলাম যে এই চাচি যদি রাত্রে এই অবস্থায় থাকে তাহলে হয়তোবা সে মারা যেতে পারে। তাই সেখান থেকে আমরা শাহজাদপুর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডক্টর শারমিন আলমের সাথে আমরা যোগাযোগ করি এবং তিনি আমাদেরকে পরামর্শ দেন যেন আমরা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চাচিকে নিয়ে আসি। তারপরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই চাচিকে নিয়ে আসার পরে এখানকার ডাক্তার নার্সরা সেবা এবং শুশ্রূষা করে এই চাচিকে এই অবস্থায় নিয়ে এসেছে। তিনি কিন্তু গতকাল রাত্রে হাঁটতে পারছিলেন না, নড়াচড়া করতেও পারছিলেন না, কিন্তু আজকে আমরা এই হসপিটালে এসে শুনলাম যে চাচি নাকি দিব্যি হাঁটাচলা করছে। এবং আমরা আরো জানতে পেরেছি সকালবেলা নার্সরা ওনাকে গোসল করিয়ে দিয়েছে নিজ হাতে। ওনার শরীরে প্রচন্ড গন্ধ ছিল। একজন বয়স্ক মানুষ 2-3 দিন যাবত যদি রাস্তায় পড়ে থাকে তাহলে কি অবস্থা হতে পারে সেটা আপনারা ভাবতে পারেন। তো যাই হোক, এখানকার নার্স এবং ডাক্তারদের আন্তরিকতা এবং সর্বোপরি টিএইচও ডাক্তার শারমিন আলমের আন্তরিকতা এবং ভালোবাসার কারণে কিন্তু এই একদিনের মাথায় 12 ঘন্টাও অতিক্রম হয়নি, চাচি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ হাঁটাচলা করছে। তো এখন আমরা অবস্থান করছি শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চাচি তার বেড থেকে কিন্তু নেমে সে হাঁটাচলা করছে, এখানে বারান্দায় বসেছিল, রোদ তাপাচ্ছিল। তো আমরা চাচির সাথে কিন্তু গতকালকেও কথা বলার চেষ্টা করেছি, উনি আমাদের কোনো কথার উত্তর দেননি। আজকেও আমরা কথা বলার অনেক চেষ্টা করলাম, কিন্তু উনি কিন্তু আমাদের কোনো কথারই উত্তর দিচ্ছেন না। আমরা আপনাদের সামনে একটু চেষ্টা করে দেখব। চাচি, আপনার ছেলে কয়টা? ছেলে কয়টা আপনার? এটা আমার হাতেই থাক। আপনার ছেলে কয়টা? আপনার ছেলে কয়টা? আপনার বাড়ি কোথায় চাচি? চাচা কি বেঁচে আছে? চাচা কি বেঁচে আছে? বেঁচে আছে? আচ্ছা। আর ছেলে কয়টা আপনার? বাড়ি কোথায় আপনার? তো আসলে প্রিয় দর্শক, এভাবেই কিন্তু আমরা কালকে রাত্রে চেষ্টা করেছিলাম এবং আজকেও আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা কিন্তু তার কাছ থেকে কোনো কথা বের করতে পারছি না। আপনাদের যদি পরিচিত হয় তাহলে তার পরিবারকে আপনারা একটু সংবাদ দিন, আর যদি পরিচিত না হয় তাহলে আপনারা প্রত্যেকেই এই ভিডিওটি শেয়ার করে দিন, কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে এই চাচি তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। এই চাচির ভাগ্যে আসলে কি ঘটেছিল সেটি কিন্তু আমরা জানি না। কেন সে বাড়ির বাইরে, সে 2-3 দিন যাবত কেন শাহজাদপুরে বাজারে অবস্থান করছিল আমরা কেউ জানি না। তো এই চাচিকে সুস্থভাবে সুন্দরভাবে ফিরে যেতে সহযোগিতা করুন। আপনারা প্রত্যেকেই নৈতিক দায়িত্ব হিসেবে ভিডিওটি শেয়ার করে দিন এবং তার পরিবারকে খুঁজে পেতে সহযোগিতা করুন। দর্শক, এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মানবিক একজন মানুষ, এই শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যাকে আমরা গভীর রাতে আমরা আসলে ফোন দিয়েও আমরা তার সাড়া পেয়েছি এবং তিনি আমাদের বলেছিলেন যে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন, এবং হাসপাতালে নিয়ে আসার পরে তার নির্দেশনা এবং তার তত্ত্বাবধানে কিন্তু আজকে সেই চাচি 12 ঘন্টার মাথায় কিন্তু সুস্থ হাঁটাচলা করছেন। আমি ডাক্তার আপাত জানাব শারমিন আহমেদের কাছে এই রোগী সম্পর্কে তার অবজারভেশন আমরা জানার চেষ্টা করব। আমি ধন্যবাদ। আসলে আমাদের সাংবাদিক ভাই যে রাজীব রাসেল ভাই যখন রাতে মধ্যরাত্রের পরে আমাকে ফোন দিয়ে জানালেন যে একজন বৃদ্ধা এরকম রাস্তায় পড়ে আছেন, উনি জীবিত আছেন না মৃত আছেন ওনারা আসলে ভালোভাবে তখন বুঝতেও পারছিলেন না। তো এবং উনি অজ্ঞাতনামা।
তো আমি সাথে সাথেই ওনাদেরকে বললাম যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাজাদপুর যেখানে পোতাজিয়াতে অবস্থিত, সেখানে নিয়ে আসার জন্য, এবং ওনারা দ্রুত ওনাকে নিয়ে আসেন এবং দ্রুত আমরা জরুরি বিভাগে ওনার চিকিৎসার ব্যবস্থা করি। এবং সেই সাথে আসলে ওনার মানে শারীরিক অবস্থার সাথে ওনার যে পারিপার্শ্বিক যে জামা কাপড়, বা উনি একেবারেই ওনার কাদামাটি লাগা ছিল শরীরে, একেবারেই অপরিষ্কার পরিচ্ছন্ন ছিলেন। তো আমাদের হাসপাতালে ভর্তি হওয়ার পর যেহেতু ওনার সাথে কেউ ছিল না, আমাদের হাসপাতালের যারা আছেন তারাই সেবা দিয়েছেন ওনাকে, চিকিৎসার পাশাপাশি তাকে যে গোসল করানো এবং আমাদের এখান থেকেই যে জামা কাপড়গুলো আছে ওনাকে প্রোভাইড করা হয়েছে, এবং ওনার চিকিৎসায় আসলে উনি দ্রুত সুস্থ হয়ে গিয়েছেন। এখান থেকে উনি খাবার সরবরাহ পাচ্ছেন এবং ওষুধও সরকারিভাবে সমস্ত কিছুই বিনামূল্যে দেয়া হচ্ছে। এবং ওনার যেহেতু ওনার সাথে কেউ নেই রোগীর দেখাশোনা করার জন্য, আমাদের হাসপাতালের লোকেরাই সবাই ওনার দেখাশোনা করছেন এবং আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করছেন, এবং এখন বর্তমানে সুস্থ আছেন।